শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারবে না বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতার সফরকালে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা জানান। এ সময় জুলাই বিপ্লব নির্বাচন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও দেশে নানা বিশৃঙ্খলার চেষ্টা করছে। শেখ হাসিনাকে চুপ রাখতে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান। তবে মোদী তা পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। Mohammed Yunus, welcome to Talk to Al Jazeera. টক টু আল জাজিরা সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে মোদির সঙ্গে আলোচনায় আমি স্পষ্ট করেছিলাম, শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইলে তা আপনার ইচ্ছা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা তার উচিত নয়। শেখ হাসিনার বক্তব্য জনগণকে উত্তেজিত করছে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করছে। এ বিষয়ে মোদি জানিয়েছেন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত, সেখানে কারো বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। Country where social media is open to anybody, I cannot control that. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি নির্বাচন কমিশন, অন্যান্য রাজনৈতিক দল ও আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। It will be decided by the party. আওয়ামী লীগের বিষয়ে নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই পদক্ষেপ নেবে। অন্যান্য রাজনৈতিক দল এবং আইনগত বিষয়টিও এতে জড়িত রয়েছে। জুলাই গণহত্যার বিচারের উপরও নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাবে কিনা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষমতা হস্তান্তর করো। দেশের সমস্ত অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে ভোট। নির্বাচন জুনের পরে যাবে না। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় আটনা সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সেখানে দেয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকলেই বাংলাদেশের বন্ধু। এখানে নির্দিষ্ট কোনো দেশের পক্ষ নেয়ার বিষয় নেই। ইয়াসিন রানা, এটিএন বাংলা।